আচ্ছা এবার বলো কি খাইছো, পেট ভরে খাইছো? এখন ভালো লাগতেছে? ওষুধ খাইছো? ওষুধ খাওনি না? আচ্ছা আচ্ছা, ওষুধ খেয়ে নেওয়া। কি এবার কাহিনী কি বলো তো তোমার? আমার বাড়ির চলো বাইরে বাড়িতে আমার আমার মা জায়গা তোমার জায়গা জমি লিখে নিয়ে দেবে কে? তোমার মামা? মুখে কি হয়েছে? এগুলা কি হয়েছে? মশার কামড়? রাত্রে কোথায় ছিলা? এই 5 দিন ধরে রাত্রে দিকে যে এটা ওই জায়গা সাইডে এসে কাজ তোমার বয়স কত হবে? হ্যাঁ, 13-14। তো মানে তুমি কি বাসা থেকে ওই মাইরে বের করে দিয়েছো আর তুমি এদিক চলে এসো? কীভাবে আইছো? আজ যাকে দেখছেন ওর বয়স মাত্র 12 কি 14। বসেছিলাম আমার ভাইয়ের একটা দোকানে, হঠাৎ ছেলেটা আমার সামনে এসে বলল, আমাকে একটা কাজ দিতে পারবেন? আমি 2 দিন কিছু খাইনি, আমার গায়েও জ্বর। সত্যি ওর কথা বলার মতো শক্তি ছিল না, মনে হচ্ছে পড়ে যাবে এখনই। দ্বিতীয় কোনো প্রশ্ন করলাম না, খাবারের ব্যবস্থা করে তারপরে চলে আমাদের কথোপকথন। শীতপুর কোথায়? খান্দারপাড়। গ্রামের নাম কি? দিঘির পাড়। দিঘির পাড়। স্বার্থের দুনিয়ায় স্বার্থই সকল সুখের মূল। বাবা মাও স্বার্থের কারণে ছেড়ে গেছে, ছিল নানি মামার ছায়াতলে। সেখানেও একদিন স্বার্থের কালো মেঘ ঘর ছাড়তে বাধ্য করেছে। জানি না কতটুকু সত্য বা মিথ্যা, জানি না কতটুকু করতে পেরেছি, তবে ওর যতটুকু চাওয়া ছিল করার চেষ্টা করেছি। বাকিটা আল্লাহ তুমিই জানো। তুমি তো মালিক, রহমানের রহিম। ও আমার রব, এমন মেহমান আমাকে পাঠাও আর খেদমত করার তৌফিক দাও। আমিন। আচ্ছা শোনো, এই টাকাটা পকেটে রাখো, পকেটে ঢুকাও। এইটা তোমার ওইখানে যায় যে ভাড়াটা লাগবে এটা দিলাম। আর এই যে আমার মামা দোয়ে আসলে 6টার সময় ট্রেন আছে, ওই ট্রেনে টিকিট করে তোমার উঠাই দেবে। ক্লিয়ার? পারবে এখন যাইতে? এখন কি খুশি? কোনো সমস্যা আছে আর কিছু বলবা? আচ্ছা চলে যাও তাহলে বাড়িতে। ভাই আমার যতদূর বুঝলাম নিজের দেশের লোক না হইলে মনে করেন এই জায়গায় যে আমি আইসি এই গদের মতো কোনো কেউ কানতে কোনো পাইনি। না পাগল, ওইটা না, নিজের দেশ বলে না। এটা হয় কি, মানুষ তো এখন আর মানুষে বিশ্বাস করে না, বোঝো নাই? বিশ্বাসটা আমাদের ভিতরে নাই। তোমার জায়গায় অন্য কেউ আসলেও আমি করতাম। এটা এমন না যে তুমি আমার এলাকার মানে গোপালগঞ্জের লোক এই জন্যে করা, এটা না। আমি বাইরের জন্য হইলে করতাম। কথা বুঝতে পারছো? তো ওইটা আল্লাহ তোমাকে পাঠাইছে আমার কাছে, তাই তুমি আমার পাইছো, নাহলে পাইতা না। তো যাই হোক, বাড়ি চলে যাও, আর এরকম বাড়িতে এইভাবে বেরোয় না। কথা বুঝছো?